الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله في أنفسكم، اتقوا الله في أولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في أعمالكم وأقوالكم وفي جميع شؤونكم، فإن التقوى وسيلة للفلاح والنجاة عند الله سبحانه وتعالى في الدنيا والآخرة. نسأل الله سبحانه وتعالى أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। মহাবিশ্ব মানে শুধু পৃথিবী তো নয়, এই মহাজগৎ যেটিকে আল কোরআনের ভাষায় বলা হয় আল আলামিন। আমরা সূরা ফাতিহার শুরুতে সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি সকল জগৎ এবং মাখলুকের রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারই একটা ছোট্ট অংশ হচ্ছে এই গ্লোব, ছোট্ট পৃথিবী, ছোট্ট আর্থ, যেটির আরবি শব্দ। আল কোরআনে আল্লাহ তাআলা আর্থ শব্দটা বহুবার ব্যবহার করেছেন এবং তার থেকেই সম্ভবত ডিরাইভ হয়েছে আর্থ, ইংরেজি শব্দ। এটাকে গ্লোব বলা হয়, আল আলাম, গ্লোব, এবং সেখান থেকে এসছে গ্লোবালাইজেশন। আরবিতে বলা হয় আউলামা, আলাম থেকে আউলামা, গ্লোব থেকে গ্লোবালাইজেশন। বাংলায় আমরা বলি বিশ্বায়ন। আমরা মনে হয় বিশ্বায়ন নিয়ে আগে কখনো এখানে আলোচনা করিনি, হয়তো অন্য কেউ আলোচনা করে থাকতেও পারেন, কিন্তু আলোচনাটা খুব প্রয়োজন। শুধু আলোচনা নয়, গবেষণাও প্রয়োজন। বিশ্বায়নটা আসলে কি, কিভাবে এই থিওরিটা কাজ করছে, কবে থেকে কাজ করছে, বিশ্বায়নের প্রভাবটা কি, এর ইতিবাচক কোনো দিক কি আছে, আর এর নেতিবাচক দিকগুলো কি। বিশ্বায়নের লিডার কারা, তার উপরই নির্ভর করবে এটা ইতিবাচক নাকি নেতিবাচক, বিশেষ করে মুসলিমদের জন্য। আমরা মনে হয় না যে আজকে যে সময়টুকু হাতে আছে পুরো আলোচনা করতে পারবো। যদি আলোচনার কিছু বাকি থাকে আমরা পরবর্তী খুতবায় সেটা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা বিষয় নিয়ে একটু পরিচিতিমূলক আলোচনা করব। শাব্দিক বিষয়গুলো তো আপনাদের সামনে চলে এসেছে, কিন্তু বিশ্বায়ন কারা শুরু করলো, কি উদ্দেশ্যে শুরু করলো, এর বিশ্বায়নের ক্ষেত্রগুলো কি, প্রভাব কি, এবং এই প্রভাবটাকে কিভাবে বিশ্বের নেতৃত্ব দানকারী ব্যক্তিরা বা দেশগুলো কিভাবে এটাকে বাস্তবায়ন করছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আমাদের মুসলিম স্কলারদেরকে দেখি যারা বিশ্বায়ন নিয়ে লিখেছেন, গবেষণা করেছেন এবং এর প্রভাব নিয়ে কথা বলেছেন। তাদের বক্তব্য হচ্ছে মূলত বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এটি বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই সব দেশের একটা বিপজ্জনক থিওরি। সারা বিশ্বকে একীভূত করে কিছু কার্যক্রমের মধ্য দিয়ে প্রত্যেক জাতির, প্রত্যেক ধর্মের মৌলিক যে ঈমান, আকীদা, বিশ্বাস বা তাদের পরিচয়,
সেটাকে মুছে দিয়ে এই লিডাররা যেটা চান সেটিকে প্রতিষ্ঠিত করা, রিলিজিয়াস দিক থেকে, সোশ্যাল দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে, এমনকি ইকোনমিক বা ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে, কিংবা কালচারাল দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে। যে কোনো জাতি যদি তাদের ঈমান আকীদার সাথে এই বিষয়গুলো সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে সবাই এটাকে রিয়্যাক্ট করবে এবং বলবে এটা তাদের জন্যে বিপজ্জনক। আমরা যারা মুসলিম, আমরা বিশ্বায়নের এই মুভমেন্টটাকে কিভাবে দেখছি, এর প্রভাবে আমাদের মধ্যে কি চেঞ্জগুলো চলে আসছে, যে চেঞ্জগুলো অধিকাংশই কিন্তু আমরা ঠেকাতে পারছি না। একটু আলোচনা করলেই সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। অতএব আমাদের ওলামাই কেরাম যে এটাকে অত্যন্ত খতরনাক এবং বিপজ্জনক বলে অভিহিত করেছেন, সেটা যথার্থ। বিশ্বায়নের মূল নেতৃত্বে রয়েছে আসলে জায়নবাদী প্রতিষ্ঠানগুলো, ফ্রিম্যাসনরি থেকে আরম্ভ করে যারা এই পৃথিবীকে চালাচ্ছে যে বিশাল দৃষ্টিভঙ্গি নিয়ে, বিশ্বায়নের মূল উদ্দেশ্যও সেটা। এবং এই জন্যে অনেক নতুন কিছু এসেছে আমাদের সামনে। আমরা যেমন নিউ ওয়ার্ল্ড অর্ডার আর নিজাম আল আলামী আল জাদিদ আরবিতে বলা হয়, এটা সম্পর্কে অনেক আগ থেকে শুনে আসছি, কিন্তু আমরা আমাদের একাডেমিক বইগুলোতে এটা নিয়ে তেমন আলোচনা দেখি নাই। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে হয়তো তারা কিছু আলোচনা করে, কিন্তু আমাদের যেমন ইসলাম শিক্ষায়, মাদ্রাসা শিক্ষায় একদম কামিল পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের পড়াশোনাও নেই, কিছু নেই। তার মানে বিশ্বে অনেক কিছু ঘটে যাচ্ছে, অথচ আমাদের গবেষকরা, আমাদের শিক্ষকরা, আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা কিছু যায় না। নিউ ওয়ার্ল্ড অর্ডার, আচ্ছা, নিউ ওয়ার্ল্ড অর্ডারের যেই চেষ্টা দেখা গেছে সেটা হচ্ছে তারা পৃথিবীর বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠী সবার পরিচয় মুছে দিয়ে সবাইকে একীভূত করার একটা প্রচেষ্টা, এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘকে সেভাবেই তৈরি করা হয়েছে। জাতিসংঘের মিশনগুলোর কার্যক্রম দেখে আমরা স্পষ্ট বুঝি যে মুসলিমদের কোনো অধিকার মনে হয় থাকতে নেই, তাই না? মুসলিমদের কোনো অধিকার সেখানে সংরক্ষিত হিসাবে আমরা দেখি না, না তার পর্দার অধিকার, না তার ধর্মীয় অধিকার, না তার জাতিসত্তা বিকাশের অধিকার, না তার কালচারাল অধিকার, কোনো কিছুই না। এটা শুধু ফিলিস্তিনের ঘটনা নয়, সারা বিশ্বে আপনি দেখেন। এবং এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের পার্ট হিসাবে কাজ করছে সকল সংস্থাগুলো, সকল দেশগুলো, প্রচার মাধ্যমগুলো, পত্রিকাগুলো এবং এডুকেশন সিস্টেমগুলো। আপনি দেখেন মুসলিম বিশ্বের এডুকেশন সিস্টেমটা মডার্ন হওয়ার মাধ্যমে কি হচ্ছে, আসলে সে পাশ্চাত্যকরণ হচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারটা আসলে মূলত পাশ্চাত্যকরণ, আরবিতে বলা হয় তাগরিব। পাশ্চাত্যকরণের মধ্য দিয়ে আমাদের চিন্তা, চেতনা, ব্রেইন, সোশ্যাল অ্যাক্টিভিটিস, মুভমেন্ট সব কিছুকে একটা শেপিং করে দেওয়া হচ্ছে। ফলে আমাদের এখন কমন মাইন্ডগুলো বা জেনারেল মাইন্ডগুলো দেখবেন যে কথায় কথায় কোরআনের কিছু সে বুঝতে পারে না, হাদিসের ব্যাপারে তার অনেক অবজেকশন তৈরি হয়, ইসলামী শরিয়ার অনেক কিছু নিয়ে দেখবেন খুবই জেনারেল পিপল অনেক আজে বাজে কথা বলে না, বলে। এই শেপিংটা ওয়েস্টার্ন সিস্টেমটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে যেমন ধরেন প্রচার মাধ্যমে যে মাল মশলাগুলো আসে, যেই ইভেন্টগুলো উপস্থাপিত হয়, সবগুলোই তো সেই শেপিংয়ের দিকে নিচ্ছে। কোনো নাটক কি মানুষকে ইসলামিক করে, কোনো সিনেমা কি মানুষকে ইসলামিক করে, কিংবা এন্টারটেইনমেন্টের মধ্য দিয়ে দেখেন সবগুলো আসলে একটা ডেরিল্ড লাইফের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের মধ্য দিয়ে যেটা দেখি, তাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর যে দেশগুলো আছে বা যে জাতিগুলো আছে সেগুলোর ইমান এবং তাদের যে ধর্ম বিশ্বাস সেগুলো থেকে তাদেরকে ডেভিয়েট করা, এক নম্বর। আখলাক, তাদের জীবনাচরণ, তাদের চিন্তাভাবনা এবং তাদের ব্যবসা বাণিজ্য, কর্পোরেট কালচার সবগুলোকে কন্ট্রোল করা এবং এগুলোর উপর সেই জিনিসটা আরোপ করা যেটা তারা চাচ্ছে।
মুসলিম সমাজের যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে এই যে বিশাল পরিবর্তন কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আমাদের ব্যবসায়িক কালচারটা দেখেন, সুদ নির্ভর হয়ে গেছে। অধিকাংশ ব্যবসায়ী হালাল হারাম বাছবিচার করে না। আমাদের মুসলিম ব্যবসায়ীরা মনে করে যে ব্যবসার ক্ষেত্রে অন্তত হালাল হারাম চলে না। অনেককে বলতে শুনেছি। আমাদের ব্যবসায়ীরা, আমি কর্পোরেট কালচার নিয়ে একটু কথা বলছি এই জন্যে, তারা কিন্তু কোনো শরিয়া কনসালটেন্সি নেওয়ার কোনো প্রয়োজন বোধ কখনো করে না। অনেক ভাইয়েরা দেখলাম যে গোল্ডের বিজনেস করছেন, গোল্ডের বিজনেস, মানুষ সেখানে ইনভেস্ট করছে, অনেক টাকা লাভ। যে পদ্ধতিতে করছে পুরোটাই শরিয়া লঙ্ঘন, কিন্তু তিনি মনে করছেন যে না, আমি তো জেনুইন করছি, অতএব এটা হালাল। এই যে, আর যদি বড় বড় কর্পোরেট কালচারগুলোতে দেখেন, ওয়েস্টার্ন কালচার সেখানে চলে এসছে। রিসেপশনিস্ট হচ্ছে মহিলা, কিংবা যে কোনো পণ্যের প্রচারণায় মেয়েদেরকে ব্যবহার, তাই না? এরকম জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিলাম। আরও যে কত কিছু আছে সেটা তো আপনারা জানেন। পুরো কর্পোরেট কালচারের সাথে ইসলামের প্রায় প্রত্যেকটা জায়গায় সংঘর্ষ, কনফ্লিক্ট হচ্ছে। তাহলে মুসলিম মাইন্ডগুলো এগুলোকে কীভাবে অ্যাকসেপ্ট করছে? আমাদের প্রশাসনিক সিস্টেমগুলো দেখেন, আমাদের বিচারালয়ের সিস্টেমগুলো দেখেন, এখন আর কেউ কারোর মধ্যে কোনো রিয়াকশনও নাই। মনে হয় যে বর্তমান যে সিস্টেমটা ইটস ওকে, তাই না? এরকম একটা জিনিস হয়ে গেছে। মানে স্বাভাবিক যে রিয়াকশান সেটাও নয়। এগুলো কিন্তু গ্লোবালাইজেশনের ফলাফল। নাটক, সিনেমা সব কিছুতে ভরপুর হয়ে গেছে দেশে। কৃষ্টি, কালচার আর জেনারেল শিক্ষিত মানুষ দেখা যাচ্ছে যে এখন সমকামিতাকে পর্যন্ত সমর্থন করছেন। এটাও গ্লোবালাইজেশনের একটা ফলাফল। কিন্তু LGBTQ বিশ্বের প্রায় সব দেশ মেনে নিয়েছে। দিস ইজ ফর গ্লোবালাইজেশন। এবং আস্তে 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 করে সব কিছুকে গা সওয়া, মন সওয়া, কালচার সওয়া করে মুসলিম সমাজের মধ্যে ভিন্ন একটা ভিনদেশি পাশ্চাত্য কালচারটাকে প্রতিষ্ঠিত করা, আর মানুষগুলো সেটাকে মেনে নেওয়া। ধর্মকে ছোট করতে 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 আমরা কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। টুপি, দাড়ি, আর মেয়েদের ক্ষেত্রে হিজাব। ব্যাস, এটা মেনটেন করতে পারলেই ধর্ম ঠিক আছে, আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায়। কিন্তু সুবহানাল্লাহ, ইসলামটা কি এই অল্প কয়েকটা জিনিসই প্রতিষ্ঠিত করেছে? ইসলামের মূল ইনার সেন্সটা কি, শরিয়াতটা কি? আমরা গ্লোবালাইজেশনের প্রভাবে দেখতে পাচ্ছি প্রায় সবগুলো মুসলিম দেশে এই বিশাল পরিবর্তন হয়ে গেছে। আমরা অনেক সময় ব্যক্তিকে দোষারোপ করি যে এই নেতার কারণে, অমুক লোকের কারণে, অমুক প্রশাসনের কারণে এটা হয়েছে। বাট এটার পেছনে যে বিশাল একটা থিওরি কাজ করছে, থিওরি অফ গ্লোবালাইজেশন, সেটা নিয়ে কিন্তু কারো চিন্তা নেই। আপনি গ্লোবালাইজেশন ঠেকাতে না পারলে আপনার এলাকার কাউকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। গ্লোবালাইজেশনের যে টুলসগুলো তারা ব্যবহার করছে, বৈশ্বিকভাবে, আন্তর্জাতিকভাবে, লোকালি কিংবা রিজিওনালি, সেখানে তো কারো কোনো ধরনের বাধা নাই, কারো কোনো ধরনের বক্তব্য নাই। ফলে যে পরিবর্তনটা অবধারিত হয়ে পড়েছে, এটা কেউ ঠেকাতে পারবেন না, কেউ ঠেকাতে পারবেন না। পেরেছেন কি? পেরেছেন কি সুদ বন্ধ করতে, ঘুষ বন্ধ করতে, দুর্নীতি বন্ধ করতে? এবং যে করাপশনটা তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কোনো একটা ক্ষেত্রে না, শিক্ষা, সংস্কৃতি, সামাজিকতায়, প্রশাসনে কিংবা ব্যবসা বাণিজ্যে, কোনোটাই তো ঠেকানো তো গেল না। আমরা সবাই কিন্তু ফতোয়া দিচ্ছি, শুধু মুফতি সাহেব না, সবাই কথার মধ্যেই সীমাবদ্ধ, তাই না? আপনি আজকে যেভাবেই মানুষকে সচেতন করেন না কেন, এটা শুধু থিওরি এবং কথার মধ্যে সীমাবদ্ধ। খুব খেয়াল করলে দেখবেন যে মুসলিমরা অনেকটা অসহায়ের মতো। আমাদের সব কিছু বড়জোর প্রতিবাদ পর্যন্ত। প্রতিবাদ না করলে আমরা একজন আরেকজনকে আবার দোষারোপ করি, কিন্তু প্রতিবাদের পরে আর কোনো সঠিক পদক্ষেপ আমরা আজও নিতে দেখি নাই, না আন্তর্জাতিক ক্ষেত্রে না জাতীয় ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের দুর্দশার কথা তো বিশ্বে সবাই নিন্দা করছে, কিন্তু
সবাই মনে হয় যেন তামাশাই দেখছে। ব্যাস প্রতিবাদ, শান্তশিষ্ট প্রতিবাদ বিভিন্ন দেশে আমরা দেখি, ওয়েস্টার্ন দেশগুলো তো দেখি, ব্যাস। কিন্তু কাজটা হচ্ছে না কেন বলেন তো, তাই না? আজকে সমকামিতার বিরুদ্ধে আপনারা কথা বলছেন, কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটা ঠেকানোর দায়িত্ব কার? আর সিদ্দিক মসজিদের একার? কিভাবে ঠেকাবেন, তাই না? এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার আমাদের। আমরা বিশ্বায়নের মেইন অপারেশনাল ওয়ার্কগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তারা তথ্যটাকে গ্লোবালাইজড করে ফেলে, মুহূর্তে সব কিছু সবার কাছে চলে যায়, সবাই ও তথ্যগুলো ইউজ করতে থাকে এবং এগুলো তার জীবনের সাথে সে গ্রহণ করে নেয়। আপনি এআইয়ের কথাই ধরেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন চ্যাটজিপিটির সাথে সবাই কথা বলে। সে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে শুনলাম সবাই আগে জিজ্ঞেস করে চ্যাটজিপিটিকে, বলো তো এই লোকটা সম্পর্কে, তার সম্পর্কে একটু কিছু তথ্য দাও। এআইকে এত বিশ্বাস করার কারণটা কি? এটা তো একটা সফটওয়্যার, ঠিক আছে? অনেক কিছু সে সুন্দর মতো, যেমন ক্যালকুলেটর অনেক জটিল হিসাব খুব সুন্দর মতো দেয়, এও সেটা করবে, বাট ইটস এ সফটওয়্যার। তার মানে হচ্ছে ওই যে বললাম না, গ্লোবালাইজেশন আপনাকে দিয়ে করাবে। ফেসবুকের ব্যবহার, এটা গ্লোবালাইজেশন এর প্রভাব। আমাদের সচেতন মহলের কেউ মনে ভাব নেই, আবার বলে যে হ্যাঁ ফেসবুকে দেখেছি। মানে এত ইনফরমেশনগুলোকে, সুবহানাল্লাহ, একজনে তার বন্ধুর ব্যাপারে যদি বাজে কিছু দেখে, সে বলে মানে নিজের বন্ধু এত পরিচিত, 40 বছরের পরিচিত বন্ধু, কিন্তু তারপর সে ফেসবুকের কথা বিশ্বাস করে। তাহলে গ্লোবালাইজেশনের প্রথম যে অপারেশন সেটা হচ্ছে তথ্য প্রচার করে দেওয়া এবং এই তথ্য দিয়ে সবাইকে প্রভাবিত করা। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে বহুকাল থেকেই পৃথিবীতে আমরা দেখি যে একটা ভৌগোলিক সীমারেখা আছে। একটা সময় যুদ্ধটা ওই ভূগোল নিয়ে যুদ্ধ হতো, গ্লোবালাইজেশন এই বিভেদ রেখাটা উঠিয়ে দিয়েছে, কার্যত না উঠালেও আসলে উঠিয়ে দিয়েছে। এখন শুধু পাসপোর্টের বিষয়গুলো ছাড়া আর এই জিওগ্রাফিক্যাল এই সীমানা কিন্তু আর কোনো প্রভাব নাই, তথ্য মুহূর্তে চলে আসছে, তাই না? এবং আরও অনেক কিছু আপনি দেখেন, পুঁজিবাদের যে প্রভাব, বিশ্ব বাণিজ্যের যে প্রভাব, ওয়ার্ল্ড ব্যাংকের যে পলিসি, এটা সারা পৃথিবীতে কোনো পাসপোর্ট লাগে না। এই পলিসি নেওয়ার জন্য কোনো পাসপোর্ট লাগে না। তার মানে হচ্ছে ভৌগোলিক সীমারেখা ভেদ করে একটা সময় ছিল যে কোনো পলিসি স্ট্র্যাটেজি সেটা সেখানে নেওয়ার জন্য আপনার ভূগোল দখল করা লাগতো, এখন কিন্তু সেটা লাগছে না। এবং এটা গ্লোবালাইজেশনের একটা বড় অপারেশনাল কাজ, যে এগুলো উঠিয়ে দিয়ে খুব দ্রুত কালচারাল, ইকোনমিক্যাল এবং আরও বিভিন্ন পার্সপেক্টিভ থেকে তাদের চিন্তাধারাগুলোকে ইম্পোজ করা এবং এর মধ্য দিয়ে ইউরোপ এবং আমেরিকার প্রভুত্ব সৃষ্টি করা। আর তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে বিভিন্ন দেশ জাতির কৃষ্টি কালচারের মধ্যে দূরত্ব কমিয়ে নিয়ে আসা, অর্থাৎ একই চিন্তা ভাবনা সবার মধ্যে ঢুকিয়ে দেওয়া, একই কালচার সবার মধ্যে ঢুকিয়ে দেওয়া। আপনারা খেয়াল করে দেখেন 40 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে এই দিকে আগাচ্ছে। মেয়েদের পোশাক দেখেন সেম হয়ে যাচ্ছে। এখন পর্দানসীন মেয়েরা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে উপরে একটা হিজাব লাগায়, ব্যাস পর্দা হয়ে গেল। তার মানে হচ্ছে পোশাকের কালচারটাও এত দ্রুত পরিবর্তন হয়ে গেল, পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এটা তো গেল শুধু পোশাকের কালচার, এছাড়াও চিন্তাভাবনার ক্ষেত্রেও আপনি দেখবেন বর্তমান বিশ্বে এই গ্লোবালাইজেশনের প্রভাবে সবচেয়ে বেশি নাস্তিকবাদের প্রচার প্রসার হচ্ছে। আমি সৌদি আরবে অনেকগুলো বই দেখেছি, মক্কার বিভিন্ন লাইব্রেরিতে,
বিভিন্ন শায়েখদের লেখা বড় বড় মোটা মোটা বই, কিভাবে তরুণরা, বিশেষ করে শিক্ষিত তরুণরা এবং শিক্ষিত মানুষেরা নাস্তিকবাদের দিকে আগাচ্ছে। এই নাস্তিকবাদ বেশ কয়েকটা জিনিস আরবিতে আমাদের ওলামা ইকরাম যেগুলো উল্লেখ করেছেন, যেমন এলহাদ, জান্দাকা। জান্দাকা অর্থাৎ দিন থেকে বের হয়ে যাওয়াটাই এক ধরনের নাস্তিকবাদ। আর যদি আপনি আল্লাহকে অস্বীকার করেন, সেটা তো নাস্তিকবাদের একদম চূড়ান্ত পর্যায়ে। এখন হাদিসকে অস্বীকার করার ফিতনা চলছে। ইটস পার্ট অফ গ্লোবালাইজেশন, বুঝতে হবে। আমরা অবাক হয়ে যাই যে কিছু মানুষ কি করে হাদিসকে অস্বীকার করে। ইটস পার্ট অফ গ্লোবালাইজেশন। এবং আরও কত কি হবে। তাহলে তারা চাচ্ছে যে আমেরিকার মানুষ যেভাবে চিন্তা করে, আজকে বাংলাদেশি মুসলিমরাও সেভাবে চিন্তা করবে। আপনারা কিন্তু অলরেডি চিন্তা শুরু করেছেন। আপনাদের অনেককে বলতে শুনি, আমেরিকার মানুষের শুধু ইমান নাই, আর ইসলাম আছে পুরো। বলেন তো কীভাবে আমেরিকাতে ইসলাম আছে? আমাকে বোঝান একটু। আজকে সেখানে বসবাসরত মুসলিম ফ্যামিলিগুলো সারাক্ষণ বুক ধড়পড় করে। এটা কি জানেন? সন্তানকে কিভাবে রক্ষা করবে, কিভাবে তাদের দিন টিকে রাখবে। আমাকে বহু ফ্যামিলি বলেছেন তার সন্তানকে হাই স্কুল গ্র্যাজুয়েশন পর্যন্ত, 12th গ্রেড পর্যন্ত বেশ আল্লাহওয়ালা হিসাবে রাখতে পেরেছেন। ইউনিভার্সিটি যাওয়ার পরে খুব অল্প টাইমের মধ্যে, মাসখানিকের মধ্যে চেঞ্জ, অ্যান্ড দে হ্যাভ বিন অ্যাথিস্ট, অ্যাগনস্টিক। এভাবে হচ্ছে, বলছে নামাজ পড়ে না। তার সন্তান বলছে, মা প্লিজ ডোন্ট টক টু মি, আই ডোন্ট বিলিভ ইন সালাহ। একজন মা আমার সাথে কাউন্সেলিং পর্যন্ত করেছেন যে কিভাবে আমি আসলে আমার সন্তানকে আবার ফেরত পাবো। আবার ফেরত পাবো এই শব্দটা ইউজ করেছেন। অতএব যে সোনার হরিণের জন্য আপনারা সেই সমস্ত জায়গা যাচ্ছেন, সেখানে সোনার হরিণ নাই, দুনিয়ার হরিণ আছে, এবং আখিরাতকে হারাতে হবে আপনাকে। সেখানে কেউ দাওয়াতি উদ্দেশ্যে যান, আমি সেটাকে নিষেধ করছি না, কিন্তু মানে এই যে পাশ্চাত্যকরণ, আপনার লাইফ স্টাইল, আপনার সন্তানরা যে চলে যাচ্ছে আরেকটা ভিন্ন কৃষ্টি কালচার এবং ওই যে গ্লোবালাইজেশনের থিমে দিকে, এটা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। মানে সন্তানরা এখন সেখানে যারা বর্ন ব্রট আপ হচ্ছে, তারা ফিল করে আই এম আমেরিকান, আই এম ক্যানাডিয়ান, এভাবে তারা বলে। দে ফিল প্রাউড। আর এদেশে বসে আমরা বলছি যে সেখানেই আসলে রিয়াল ইসলামটা আছে। একটা অমুসলিম দেশে রিয়াল ইসলাম কী করে হলো, আমি তো বুঝলাম না। ট্রাফিক ল সুন্দরভাবে চলছে, এটা রিয়াল ইসলাম হয়ে গেল? আপনাকে ধোঁকা দিচ্ছে না হয়তো ব্যবসা বাণিজ্যে, এটা রিয়াল ইসলাম হয়ে গেল? ইসলামটা কি এতটাই লিমিটেড? ইসলামের আইডিওলজিগুলো কোথায়? আদল ইনসাফটা কোথায়? আপনি কি মনে করেন গ্লোবালাইজেশনের প্রভাবে বিশ্বে আদল ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, নাকি এটা জিরো হয়ে গেছে? বলেন। মুসলিমদের কোনো অধিকার থাকতে নেই, এটাই তো বর্তমান বিশ্বের গ্লোবালাইজেশনের বক্তব্য। তা না হলে মুসলিমদের যেখানেই তারা নির্যাতিত হয়, তাদের পক্ষে তো আমরা বিশ্বকে দেখি না। রোহিঙ্গাদের সমস্যা কি সমাধান হলো বলেন তো? চীনের উইঘুরের মানুষের অধিকার কি তারা ফেরত পেয়েছে বলেন তো? ফিলিস্তিনের লোকেরা যেখানে গাজার মানুষ মিশে গেছে, সারা বিশ্বের ইতিহাসে এত লোমহর্ষক হত্যাকাণ্ড কোথাও হয় নাই। বিশ্বের বিবেকটা কোথায় বলেন তো? আমার আপনার বিবেকটা কোথায়? বিশ্বায়ন, আমরা ভুলে যাচ্ছি কথাটা। আমরা খুবই ছোটোখাটো কিছু প্রভাব নিয়ে কথা বলছি। হামাসের কি অবস্থান, অমুককে কে ইহুদিদের এজেন্ট, মুসলমানদের কে ক্ষতি করছে মুসলিম হয়ে, এগুলো নিয়ে কথা বলছি। প্রিয় ভাইয়েরা, বিশ্বায়ন, এই প্রভাবগুলো হচ্ছে বিশ্বায়ন। আজকে আমি প্রশ্ন করি, আমি তো ঢাকা শহরে আছি আজকে, তাই না? ঢাকা ক্লাবের কালচারটা কি আমাকে একটু বলেন? গুলশান ক্লাবের কালচারটা কি আমাকে একটু বলেন? উত্তরা ক্লাবের কালচারটা কি আমাকে একটু বলেন? আমি শুধু প্রশ্নটা ছুড়ে দিলাম আপনাদেরকে।
সেখানে যারা যায় তারা কি মুসলিম না? কি হয় সেখানে বলে? আরও অনেক ক্লাব যেগুলো আমি চিনি না, জানি না। কি কালচার সেখানে? এই কালচারটা কিভাবে নাজিল হলো বাংলাদেশে? গ্লোবালাইজেশনের এত ভয়াবহ প্রভাব যে ইসলামিক দলগুলো পর্যন্ত এখন ভাস্কর্য বানানো শুরু করেছে, জানেন? 5ই আগস্টের সেই গণ অভ্যুত্থানকে সামনে রেখে ফ্যাসিস্টের বিরুদ্ধে সেই ইতিহাসকে অমর করে রাখার জন্য এখন ভাস্কর্য বানানো হচ্ছে। কোন ইসলাম এটা অ্যালাউ করে বলেন তো? আমরা যদি আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য বানাই, এটা কি অ্যালাউড? সাহাবাদের ভাস্কর্য বানাই, এটা কি অ্যালাউড? তাহলে মানুষের ভাস্কর্য বানাবেন, আপনি ইসলামকে লালন করেন, এটা কিভাবে সম্ভব বলেন? আল্লাহকে কি এতই দুর্বল মনে হয় আপনাদের? যে আল্লাহ অত্যাচারীকে সরান, সে আল্লাহকে আদল ইনসাফকে প্রতিষ্ঠিত করতে পারেন না এই ভাস্কর্য ছাড়া? এটাও গ্লোবালাইজেশন। আমি মনে করি রাজনীতি যারা করেন তারা মনে করেন কিছু হারাম করতেই হয়, পুরো শরিয়া দিয়ে চলে না। অথচ মুসলিমের সবচেয়ে সিরিয়াস কনসার্ন হচ্ছে তার দ্বীন, প্রোটেকশন অফ শরিয়া অ্যান্ড রিলিজিয়ন। আমার জীবনের প্রত্যেকটা রক্তবিন্দু প্রাণের বিনিময়ে আমার শরিয়াকে আমার প্রোটেকশন দিতে হবে, প্রোটেক্ট করতে হবে, এবং সেটাকে ইনটেক ফলো করতে হবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। এই জীবনের কোনো মূল্য নেই প্রিয় ভাইরা, বিশ্বাস করুন, কোনো মূল্য নেই। একটু পরেই আপনি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। তখন আল্লাহর সাথে আপনার রিলেশনটা কি হবে জানেন? দুনিয়া যা করেছেন, যা ছিল বিশ্বাস, সেটার উপর ভিত্তি করে আপনার বিচার হবে আপনার ইমানটা কি ইনটেক ছিল কি না। কোনো কারণে যদি ইমান হারা হয়ে কেউ মারা যায়, খালিদুন মুখাল্লাদুন ফিন্নার। আল্লাহর কথা, আল্লাহর ফাতাও। আমার কাছে মনে হয় আমরা শুধু ইভেন্টগুলোর সামনের অ্যাপিয়ারেন্সটা দেখি, পেছনে আসলে কিভাবে আটলো, রুট কজটা আমরা দেখি না। আমাদের যথেষ্ট মাঠ জরিপ নাই, গবেষণা নাই, ডায়াগনোসিস করি না। জীবন বাঁচানোর জন্য আমরা ডায়াগনোসিস করি। ডাক্তারে যদি বলে 3টা ডায়াগনোসিস করতে, আমি বললাম 5টা দেন, কারণ আমি আরও শিওর হতে চাই আমার শরীরটা যেন ভালো থাকে। কিন্তু আপনার একার শরীরটা ভালো থাকলে তো হবে না, এই সমাজের শরীরটা ভালো হতে হবে, মুসলিম উম্মার শরীরটা ভালো হতে হবে, মুসলিম উম্মার আকীদা, বিশ্বাস এবং তাদের শরিয়া পরিপালনটা নিশ্চিত হতে হবে। ওই জায়গাটাই গ্লোবালাইজেশন হার্ট করেছে, হিট করেছে। শরিয়ার শরীর এখন আর ভালো নাই। আমরা ভালো হলে, আমি কোরআন হাদিসের কথা বলছি না, আমাদের পরিপালনের মধ্যে দিয়ে সমাজে যে শরিয়ার বাস্তবায়ন হয় সে শরিয়ার কথা বলছি, সেটা এখন রুগ্ন হয়ে গেছে। কারণ মুসলিমরা সুদ খায়, ঘুষ খায়, করাপশন করে, অন্যায় করে, এবং তারা পাশ্চাত্যকরণের সে ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দিয়েছে। তারা উন্নয়ন মনে করে, পাশ্চাত্যের অনুসরণ, তাদের আশীর্বাদ পাওয়াটাকেই তারা জীবনের সাফল্য মনে করে। অথচ আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। দুনিয়ার কোনো সাফল্যই এই ব্যর্থতা গোছাতে পারবে না। একমাত্র আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহর পথে চলে যদি আমরা আমাদের সুন্দর জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলেই আসলে আমাদের সাফল্য নিশ্চিত হবে। অন্যথায় ওর বিভিন্ন আইডিওলজি ফলো করে মুসলিমদের কোনো দিন উন্নয়ন হবে না। সেটা কি আমরা দেখিনি? এটা কি শুধু আজকের এই দশকের ব্যাপার? গত 1400 বছর ধরে দেখেন, মুসলিমদের অধঃপতন তখনই হয়েছে যখন ইসলাম থেকে তারা সরে গিয়েছে, ভিন্ন কালচার, আকীদা, বিশ্বাসকে তারা গ্রহণ করেছে। কামাল আতাতুর্কের ইতিহাসও তো আপনারা জানেন, তাই না? তুর্কি সালতানাত সে ধ্বংস করেছে, এবং সে পুরো তুরস্ককে নাস্তিকতায় ভরপুর করে দিয়েছিল। এতে কি আসলে টার্কির কোনো উন্নয়ন হয়েছে?
আজকে সে জাতি উপলব্ধি করেছে যে না, কোনো উন্নয়ন হয়নি। সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে ইসলাম থেকে দূরে সরে গিয়ে আসলে তারা তাদের পতনকেই অবধারিত করেছিল। এবং আজকে দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মুসলিম জনপদে ওই একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে কারণ বিশ্বায়নের মোড়লরা কাজ করছে এটা নিয়ে। এমন সব পলিসি পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে প্রয়োগ করা হচ্ছে যেই পলিসি ওই বিশ্বায়নের দিকে আমাদেরকে ঠেলে দিবে। আমাদের কৃষ্টি, কালচার, আমাদের অর্থনৈতিক সব কিছু তারা কন্ট্রোল করবে। এখন দেখেন না, ইতিমধ্যে যে শুল্ক নীতি আমেরিকা ঘোষণা করেছে, এটাও কিন্তু বিশ্বায়ন, মনে রাখবেন। ইট ইজ পার্ট অফ গ্লোবালাইজেশন। ফলে সবাই ছুটে যায় ওই একটা জায়গাতে, ভেঙে পড়ে 50% শুল্ক, 20%, 35%, তাই না? এটা একটা দেশের উপরে এখন আঘাতে পরিণত হয়েছে কিনা কেউ ঠেকাতে পারছে না, ইভেন আমাদের দেশের ব্যবসা বাণিজ্য এই গ্লোবালাইজেশনের উপরে, এই নীতির উপরে তার সাফল্য, ব্যর্থতা, তার পতন কিংবা উত্থান এটার সাথে রিলেটেড হয়ে গেছে। মুসলিমরা তাদের আদর্শ ছেড়ে দিয়েছে, আল্লাহর উপর নির্ভরতা কমিয়ে দিয়েছে, তারা গ্লোবালাইজেশনকে মেনে নিয়েছে। ফলে সেই লিডাররা আমাদের যাদেরকে লিডার হিসেবে দেখতে চান তারাই লিডার হয়, যাদেরকে ফেলে দিতে চান তারা পড়ে যায়। এটা তো গেল বড় ব্যাপার, ছোট ব্যাপারগুলো তো দেখেন না। আপনি সোশ্যাল নেটওয়ার্কের একজন দাসে পরিণত হয়েছেন। ফেসবুক কর্তৃপক্ষ যেভাবে চায় আপনাকে আমাকে ব্যবহার করছে, আপনি রিয়াকশন দেন, হা দেন, কত কিছু দেন, তাহলে তাদের পলিসি আপনার উপরে কিন্তু কার্যকর হচ্ছে। তারা যেভাবে খেলতে চাচ্ছে আপনি সেভাবে খেলছেন, তারা যেভাবে আপনাকে মুভ করতে চাচ্ছে আপনি সেভাবে মুভ করছেন। একটার পর একটা নতুন নতুন জিনিস আছে, এগুলো গ্লোবালাইজেশনের প্রভাব। গ্লোবালাইজেশনের মধ্য দিয়ে যেটা হয়, পৃথিবীর যে কিয়াম মূল্যবোধ পাল্টে গেছে, নতুন মূল্যবোধ এখানে চলে এসছে। প্রমাণটা আছে না আপনাদের কাছে? পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে এখন ছেলে মেয়ে বিয়ে করতে পারে, সমকামিতা বৈধতায় রূপান্তরিত হয়েছে কিনা বলেন? সেক্সুয়াল মাইনরিটিসদের অধিকার তারা প্রতিষ্ঠিত করেছে, তারা এখন প্রকাশ্যে যা ইচ্ছা তাই করতে পারবে। কিছুকাল আগে যেটা অবৈধ ছিল এই সমস্ত দেশে সব কিছু বৈধ হয়ে গেছে, এবং অনেকগুলো মুসলিম দেশও সে বৈধতার দিকে আগাচ্ছে। তার মানে হচ্ছে দিন আর থাকছে না, আখলাক নিভু অবস্থায় চলে এসেছে। ভবিষ্যতে যে কি হয় আল্লাহ ভালো জানে। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, গ্লোবালাইজেশনের কারণে, আমি আলোচনাটা আজকে সংক্ষেপ করব, ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ আগামী মাসে হবে। তাদের দুটো পরিমাপ যন্ত্র, একটা দিয়ে তারা পাশ্চাত্যের দেশগুলোকে মাপছে, আরেকটা দিয়ে তারা মুসলিম দেশগুলোকে মাপছে। পাশ্চাত্যের পরিমাপ যন্ত্রে ওজন বাড়িয়ে দিচ্ছে, আর মুসলিমদের পরিমাপ যন্ত্রে ওজন কমিয়ে দিচ্ছে। সুতরাং কিছু মূল্যবোধ তাদের মধ্যে আছে যাতে মুসলমানরা বলে, দেখো ইসলাম থাকলে ওই পাশ্চাত্যের দেশগুলোতেই আছে, মানে সেখানে আইন কানুন নিয়ম বিচার ব্যবস্থা উন্নত রেখেছে, আর মুসলিম দেশগুলোর মধ্যে গণ্ডগোল মানে লাগিয়ে দিয়েছে। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, পাশ্চাত্য যদি আমাদের এতই বন্ধু হবে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করছে না কেন? পারত না করতে? পারত। তাদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে রাখা। মনে রাখবেন, একটা জাতি তার শিক্ষা ব্যবস্থা দিয়ে উন্নত হয় যখন সে স্বতন্ত্র জাতি হিসাবে এবং নিজের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সে নিজেকে তৈরি করে।
সে যদি পরজীবী হয়ে নিজেকে তৈরি করে এবং তার শিক্ষা ব্যবস্থা যদি পরনির্ভর হয়, অন্য জাতির কৃষ্টি কালচারকে ধারণ করে, তাহলে তারা উন্নত হতে পারে না। এখানে একটা আখলাক এবং মূল্যবোধের বিষয় কিন্তু আছে। আজকের ইভেন যারা সায়েন্স, যারা মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং কিংবা আরও পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, একটা অধঃপতন কিন্তু আমরা সেখানে দেখছি। মানে যারা যত বড় এখানে, যদি তারা রিলিজিয়াস ফ্যামিলির সাথে কানেক্টেড না থাকেন, তাহলে দেখতে পাচ্ছি তারা বিশ্বাসের দিক থেকে একদম নড়বড় হয়ে যান। ব্যক্তিগত জীবনে তাদের দিনদারিও তেমন থাকে না। পাশ্চাত্যে যারা শিক্ষক, যারা এই ধরনের সায়েন্টিস্ট, অধিকাংশের ক্ষেত্রে আপনি দেখবেন তারা এথিস্ট, নাস্তিক, এবং তার প্রভাবটা বাংলাদেশসহ বিশ্বের অনেক মুসলিম দেশেও পড়ছে। তো আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে। আমরা ইনশাল্লাহ আরও বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো, যে এই গ্লোবালাইজেশনের যে মাজালাত, যে ক্ষেত্রগুলো আছে, এবং গ্লোবালাইজেশনের আরও যে পদ্ধতিগুলো তারা ফলো করে থাকে, এবং যে টেকনিকগুলো তারা অ্যাপ্লাই করে থাকে, এবং তার যে খতরগুলো, ডেঞ্জারগুলো আমাদের সামনে ক্রিয়েট হয়েছে একটু স্পেসিফিকলি, আমরা পরবর্তী খুতবায় সেটা নিয়ে আলোচনা করব। আমরা আহ্বান করব আমাদের প্রিয় ভাইয়েরা, মুসলিম ভাই বোনেরা, আপনারা একটু সচেতন হন, পড়াশোনা করুন। এই প্রভাবটাকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালি প্রতিরোধ করার জন্য যদি মানসিকভাবে প্রস্তুত হন, তখনই এটা সম্ভবপর হবে। আর যদি আমরা তাদের সেবানুদাস হিসাবে চিন্তা চেতনায় এই কালচারটাকে গ্রহণ করে ফেলি, তাহলে আপনাদেরকে ঠিক করতে আমাদের শত শত বছর লেগে যাবে। এই জন্য মুসলিমদের রুট লেভেল থেকে সচেতন হতে হবে। মুসলিম সমাজ যারা চালায়, রাষ্ট্র যারা চালায়, এবং পলিটিক্যাল লিডার যারা আছে, তাদেরও বুঝে আসতে হবে। তারা যদি পাশ্চাত্য সভ্যতাকে জোর করে মুসলিম উম্মার উপর চাপিয়ে দেয়, তাহলে আমাদের জন্য আরও বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। অতএব পুরো জাতির প্রতি আমাদের আহ্বান, আসুন সচেতন হই এবং নিজেদের উম্মাটিক যে আইডেন্টিফিকেশন, যে পরিচয়, আমরা সেটাকে ধারণ করি, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ি, এবং এর মধ্য দিয়ে আমরা যদি একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ফাদলিহি ওয়া ইমতিনানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইহসানিহি والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم في كل أمر من أموركم وفي كل عمل من أعمالكم وفي كل شأن من شؤونكم. أسأل الله سبحانه أن يوفقنا وإياكم লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদাহ। আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই লক্ষ্য থেকেও চ্যুত হওয়া যাবে না আমাদের, এবং সেটি হচ্ছে ইবাদত। আর ইবাদতের মূল এসেন্সটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, চিন্তা চেতনা থেকে আরম্ভ করে প্রত্যেকটা মুভমেন্টে, সেটা হোক আমাদের স্পেসিফিক ইবাদত অথবা আমাদের মুআমালাতের প্রত্যেকটা কাজে, সেটা হোক আমাদের চাকরি বাকরি, পেশাগত দায়িত্ব পালন, কিংবা ব্যবসা বাণিজ্য, কিংবা আমাদের সোশ্যাল যে রিলেশনশিপ আমরা মেনটেন করি, ফ্যামিলি রিলেশনশিপ মেনটেন করি, সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মান্য করা, এর মধ্য দিয়েই এক ধরনের প্রতিরোধ এবং প্রতিবাদ হয়ে যাবে। মুসলিমদের অধঃপতন ঘটে যখন তারা অন্য জাতির কৃষ্টি কালচারকে গ্রহণ করে আর নিজেদের কৃষ্টি কালচারকে ত্যাগ করে। এই দুটো জিনিস একসাথে ঘটলে অধঃপতন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অধঃপতন ঠেকানোর জন্য প্রথম কাজটা হচ্ছে নিজের আসলের দিকে ফিরে আসা, নিজের বিশ্বাস এবং ইমানের দিকে ফিরে আসা, ইসলামের প্র্যাকটিসের দিকে ফিরে আসা, এবং নিজে এবং নিজের পরিবার পরিজনকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে, সমাজকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে সেভাবে আগানো।
তো আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা এই গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের এই যুগে অত্যন্ত প্রভাবশালী এই থিওরির থেকে নিজেদেরকে বা থিওরির প্রভাব থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে নিশ্চিত করেছেন, কোরআন সুন্নাহকে যতদিন আমরা আঁকড়ে ধরব ততদিন আমরা পথ হারাবো না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সত্যের উপর টিকে থাকতে পারি, যেন আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে পারি, যেন ভুল বিভ্রান্তির বিষবাষ্প থেকে নিজেদেরকে আমরা, নিজেদের সমাজকে, রাষ্ট্রকে আমরা প্রোটেক্ট করতে পারি, হেফাজত করতে পারি। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছেন তাদের বিপদ থেকে উদ্ধার করুন, অভাবগ্রস্ত আছেন তাদের অভাব মিটিয়ে দিন, যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, কবর আযাব মাফ করে দিন, জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দিন, জান্নাতুল ফেরদাউস তাদের নসিব করুন। পৃথিবীর যেখানে, আমাদের দেশে হোক অথবা দেশের বাইরে, বিশ্বের যেখানেই নির্যাতিত মুসলিম ভাই বোনেরা আছেন আল্লাহ যেন তাদের সহায় হন, তাদেরকে জুলুম থেকে উদ্ধার করেন। সকল নির্যাতিত মানবতার পক্ষে আমরা আমাদের সমর্থন ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তার গায়েবী সাহায্য দিয়ে সকল মানুষকে উদ্ধার করেন, নির্যাতিত মানুষকে নির্যাতনের কবল থেকে উদ্ধার করেন, সকলকে পরিত্রাণ দেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা নবিয়িনা মুহাম্মদ ওয়ারদ আল্লাহুম্মা আনিল খুলাফা'iর রাশিদিন ওয়া আনিস সাহাবাতি আজমাইন وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم عليك بأعدائك أعداء الدين، أعداء الإسلام والمسلمين يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين. اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون.